তোমার কি কষ্ট হবে মা? কাকে? বাবুয়া বাবুকে? হ্যাঁ, উনি চাইছেন। তুই কি চাইছিস? জানি না, আমার সবার আগে তোমার কথা মনে পড়ল। মনে হলো তোমায় একবার জিজ্ঞেস করি। তোর যদি মনে হয় তুই বলবি। সে তো তোর শ্বশুর হবে, উনি তো অন্যায় কিছু বলেননি। ভদ্রমহিলাকে আমি মা বলে ডাকবো না বলে দিয়েছি। বলেছি আমার একটাই মা। পুপে ওনারা চাইলে বলবি, এসব নিয়ে জেদ করিস না পুপে। মা, ঠাকুরদাকে তোমার বাবা বলে ডাকতে কষ্ট হয়নি? তখন তো দাদু বেঁচে। অত মনে নেই রে। আসলে উনি যেভাবে নিজেকে বাবা বানিয়ে নিয়েছিলেন, সবাই তো সেটা পারে না। দেখ, ইনি যদি পারেন। শ্বশুরকে বাবা বলে ডাকা হয় সহবতে, আর আমরা বাবাকে বাবা বলে ডাকি বাবা বাবা বলে। তোমার হয়তো গোড়ায় ঠাকুরদাকে বাবা বলে ডাকতে অসুবিধা হয়নি, কারণ তুমি ধরে নিয়েছিলে এটা একটা সামাজিকতা। আমি তো কোনোদিন কাউকে বাবা বলে ডাকিনি মা। আমার জন্য বাবা ডাক্তার একটা আলাদা মান। আমি যদি বাবা বলে ডাকি আজ কাউকে, প্রথমবার যেমন করে বাবা বলে ডাকে মানুষ, তেমন করেই ডাক। তোমার হয়তো তাতে খারাপ লাগতে পারে মা। খারাপ তোমার সারা জীবন লাগবে মাগো। তোমাকে একটা বাবা দিতে পারিনি বলে। আজকে উপরওয়ালা যদি তোমাকে একটা ভালো বাবা দেন, তাতে আমার খারাপ লাগার কি আছে বলো? বুঝলাম। এটা কিন্তু আমি দেবো। Don't be crazy. কেন? তুই তো বললি I still owe you. Not a meal. সেটা দিয়ে শুরু হোক। আর তো এখন নতুন করে Okay. Then do me a favor. বল। যেভাবেই হোক মেসমশাইকে রাজি করো ফর আওয়ার প্রোগ্রাম। এটা ঠিক নয় স্যাম। বাবার প্রফেশনাল ব্যাপারে রিপে করার কথাটা তুই বলেছিলি, আমি বলিনি। স্যাম, ভেবে দেখ, যদি ইচ্ছে না করে করিস না। সেদিন তুই খুব কষ্ট পেয়েছিলিস না? সেসব কথা আর এখন ভেবে ওটা লাভ নেই বল না। Don't get me wrong, I'm not trying to emotionally blackmail you or anything, but এটা ফেভার চাইছি। প্লিজ করে দে এটা আমার জন্য। See, I'm not asking you to plead on my behalf or anything of that sort. Just আরেকবার মিট করার অপরচুনিটিটা প্লিজ করে দে প্লিজ। ছেলেটা কিন্তু তোকে ভালোবাসে পুপে। আমি জানি। তুই ওকে কোনো কষ্ট দিস না।
কেন? এই প্রশ্ন উঠছে কেন? তোমার তো মর্জি মা, বলা নেই কওয়া নেই। আচ্ছা মা, আর 5 জন নয় আমার স্ট্রিক্ট রুড স্কুলের দিদিমণি মনে করেন, তুমি তো আমার মা, তুমিও কি তাই মনে করো যে আমার হৃদয় বলে কিছু নেই? আসলে কি জানিস পূর্বে, তুই তো আমার মেয়ে, আমার থেকে ভালো তোকে কেউ চেনে না। মানুষ বুদ্ধিতে জটিল হয়, আর তুই তোর হৃদয়টাকেই জটিল করে রেখেছিস, আলগা করতে পারিসনি। হয়তো তোর বাবাকে কাছে না পাওয়ার জন্যই। থাক চল মা। তুমি যাবে সেদিন আমার সাথে? কোন দিন মা? ওই প্রদীপ্তকে এয়ারপোর্ট ছাড়তে। ও মা, ওরা তো তোকে বলতে এসেছিল। হ্যাঁ, তুমিও যাবে, ঘুরে আসবে। আমি খামোখা যাবো কেন এয়ারপোর্টে? তোকে বলেছে তুই যা। কেন মা, তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, চলো আমার সাথে একটু ঘুরে আসবে। না, কেন না, কেন শুনে? আজও যখন এই বাড়ির উপর দিয়ে প্লেন যায়, আমার বুকটা ধড়াস করে ওঠে। 20টা বছর ধরে ওখানে প্লেনে তুলে দিতে গিয়ে তোকে বলেছে তুই যা, আমাকে বাদ দে। মা, সত্যি কি তুমি বিশ্বাস করো বাবা ফিরে আসবে? আশা করো এখনো? আমি ভয় পাই মা গো। সত্যি যদি আসে, যদি তোকে কেড়ে নেয় আমার থেকে, আমি কি কুচি খুকি নাকি? পুপে তুই বাবুকেই বাবা বল। একটা বাবাকে আঁকড়ে ধরলে সে এসে তোকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। তুই যা মা, তুই যা, আমাকে বাদ দে, আমাকে বাদ দে, তুই যা। সে কি, তুমি যে ওর বন্ধু বলনি তো সেদিন? ও জানতো না। কি জানতো না? যে ও তোর বন্ধু কিনা? সরি, মানে ও জানতো না যে তুমি আমার বাবা। হ্যাঁ, মানে আসলে ও কখনোই আমাদেরকে আপনার ব্যাপারে খুব ডিটেলসে কিছু বলেনি। আমরা শুধু এইটুকুই জানতাম যে বন্যার বাবা একজন বিশাল পণ্ডিত। সেই ভয়ে কখনো দেখা করতে আসুনি আমার সঙ্গে। আমি এখন এইরকমই গৃহবন্দী, শরীর আর দেয় না। চিরকাল তো এরকম ছিলাম না। তখন সব অল্প বয়সী ছাত্রছাত্রীরাই আমার বন্ধু, তাদের সঙ্গে গল্প করে সময় কেটে যেত আমার। ওয়েল, একবার আসার কথা হয়েছিল, তারপর আর হয়ে ওঠেনি। ওই যে বললাম, পণ্ডিত বলে ভয় পেয়েছিলে। না বাবা, ওর অন্য কারণে আসার কথা ছিল। তোমাকে বললে মনে পড়বে হয়তো তোমার। গানের পারে